আপনাদেরকে দিয়ে আমার প্রথম সভা শুরু হচ্ছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সাথে একজন কেন্দ্রীয় আমাদের দলের আমাদের প্রতিনিধি আছেন। ফরচুনেটলি উনিও আসছেন আমার সাথে। আমাদের কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুশতাক ভাই। উনি আসলে আমাদের দুর্দিনের সাথী। আমরা যখন খুবই ক্রাইসিস সময় ছিলাম তখন উনি আমাদের এই অঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন। আর বাকিটাও যারা আছে সবাইকে আপনারা মোটামুটি চেনেন। আমি আমার এই নির্বাচনী ইশতেহারটি এখন পাঠ করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী ইশতেহার, ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর। ডক্টর বাঙ্গাল হযরত মাওলানা তাজুল ইসলাম রাদিয়াল্লাহ, বড় হুজুর হযরত মাওলানা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ, মুফতি নুরুল্লাহ হুজুর সহ অসংখ্য ওলামা মাশায়েখের পুণ্যভূমি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বিজড়িত শিক্ষা ও সংস্কৃতির রাজধানী, ভাষা সৈনিক দীনেন্দ্রনাথ দত্ত এবং মরমী সাধক মহর্ষি মনমোহন দত্তের জন্মভূমি, ব্রাহ্মণবাড়িয়ার সদর ও বিজয়নগর এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের একজন প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও সভাপতি, জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের মূল্যবান রায় প্রত্যাশা করছি। আমি আপনাদেরই সন্তান এবং জনপদের ধূলিকণার আমি বড় হয়েছি। আমার লক্ষ্য একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত, শিক্ষিত, মানবিক, আধুনিক, উন্নত ও অসাম্প্রদায়িক ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলা। এই স্বপ্ন বাস্তবায়নে আমি একটি রূপরেখা তৈরি করেছি। আপনাদের সামনে আমি আমার নির্বাচনী ইশতেহার পেশ করছি। ১. পৌরসভা ও গ্রামের সকল রাস্তাঘাটের উন্নয়ন এবং ভাঙ্গা রাস্তাগুলোর টেকসই মেরামত সহ ৬ লেন বিশিষ্ট যে হাইওয়ে আছে তার কাজ দ্রুত শেষ করা। ২. আইন শৃঙ্খলা এমনভাবে গড়ে তুলতে চাই যেন রাস্তাঘাট মা বোনদের জন্য নিরাপদ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। চুরি, ডাকাতি, ছিনতাই মুক্ত ও কিশোরগঞ্জ মুক্ত এক নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়তে পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা। ৩. মাদকের ভয়াবহ আগ্রাসনে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার্থে মাদক পাচার ও চোরাচাল নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। ৪. ব্রাহ্মণবাড়িয়া একটি সরকারি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি। ইতিমধ্যে আমরা গত বছরের ৩রা আগস্ট অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে একটি ডিও লেটার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে জমা দিতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকায় সদর উপজেলার ছেলেদের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বিজয়নগর উপজেলার আরেকটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে বিদ্যমান আবাসন সংকট নিরসনে নতুন একটি ছাত্রাবাস নির্মাণ এবং
আরও কিছু বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা সহ নির্বাচনী এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ও অবকাঠামোগত সমস্যা সমাধান করতে আমরা বদ্ধপরিকর। 5. প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে 28 এপ্রিল 50 শয্যার স্বাস্থ্য কেন্দ্রকে উন্নীত করেন 50 শয্যার স্বাস্থ্য কেন্দ্রকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রূপান্তরিত করেন। এর ধারাবাহিকতায় তিনি ওই হাসপাতালকে 250 শয্যার উন্নীত করেন। 50 শয্যার স্বাস্থ্য কেন্দ্রকে 100 শয্যার সদর হাসপাতালে রূপান্তরিত করেন। 100 হবে, যাক, রূপান্তরিত করেন। এর ধারাবাহিকতায় তিনি এই হাসপাতালকে 250 শয্যার পরবর্তীতে রূপান্তরিত করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতালে রূপান্তর করা হবে। পাশাপাশি ডায়ালিসিস ও আইসিইউ ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য খাতে সেবার মান বাড়াতে নিয়মিত চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের ওষুধ সরবরাহ নিশ্চিত করে সকলকে জবাবদিহিতার আওতায় আনা হবে। বিশেষ করে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নির্মূল করা হবে। 6. বেকারদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি নির্বাচনী এলাকায় একটি হাইটেক আইটি পার্ক বা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে, যাতে তরুণরা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনকে আধুনিকায়ন, রেলযাত্রা সহজ ও সাবলীল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা রোডে নতুন একটি কমিউটার ট্রেন চালু, বিদ্যমান আসন সংখ্যা বৃদ্ধি এবং আরও কয়েকটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেল স্টেশনে আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ও কালনী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির উদ্যোগ নেওয়া হবে। 8. তিতাস নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, শহরের খালগুলোকে টেকসই সংস্কার করে জলাবদ্ধতা দূর করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন শহর নিশ্চিত করা। 9. ব্রাহ্মণবাড়িয়া শহর, সদর ও বিজয়নগর উপজেলার গ্রামগুলো হবে সকল মানুষের, সকল ধর্মের জন্য এক নিরাপদ আবাস। সংখ্যালঘু সম্প্রদায় সহ সকল ধর্ম ও সংস্কৃতির মানুষের জন্য সাম্প্রদায়িক সম্পৃক্তি ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। 10. শিল্পাঞ্চলের মাধ্যমে হবিগঞ্জ ও মাধবপুরে শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করে যেভাবে নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা হয়েছে, সেইভাবে এই অঞ্চলের শিল্প পার্ক ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও মায়েদের কর্ম পরিবেশ, সামাজিক নিরাপত্তা, আর্থিক ও নৈতিক অধিকার সুনিশ্চিত করা হবে। 11. মাদ্রাসা শিক্ষার্থীদের পড়াশোনার মান ও সুযোগ সুবিধা বৃদ্ধি সহ তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে মাদ্রাসা শিক্ষাভিত্তিক কর্মসংস্থান তৈরি করা হবে। পাশাপাশি ইসলামী শিক্ষা, সাহিত্য ও ইসলামী জ্ঞান চর্চার ক্ষেত্র তৈরিতে সহযোগিতা বৃদ্ধি করা হবে। 12. শিক্ষিত ও মেধাবী শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে জব ফেয়ার চাকরি মেলা আয়োজন করে স্পষ্ট স্পট চাকরি ব্যবস্থার মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পদক্ষেপ গ্রহণ করা হবে। 13. জেলার বিনোদন ব্যবস্থা
নেই বললেই চলে। মানুষের হাঁটার অবকাশ এবং শিশুদের আনন্দ বিনোদনের ব্যবস্থা করা হবে। শিশু, কিশোর ও যুবকদের খেলাধুলার জন্য খেলার মাঠের ব্যবস্থা করা হবে। প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং ক্রীড়া প্রতিযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হবে। 15, কর্মসংস্থানের লক্ষ্যে 14, কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসে যেতে ইচ্ছুকদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করা হবে। প্রবাস ফেরতদের আপৎকালীন আর্থিক প্রণোদনার মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। 15, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগ গ্রহণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পশু পাখির সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করা হবে। 16, ব্রাহ্মণবাড়িয়া মানুষ শীতকালে গ্যাসের সরবরাহ ঠিকমতো পান না। বাসায় রান্না করতে মা বোনদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বাসাবাড়ির গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকারি সংশ্লিষ্ট দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে অবস্থার উন্নতির চেষ্টা করব। আপনারা জানেন, সরকার ইতিমধ্যে নতুন নতুন গ্যাসের কূপ খনন করছে। নতুন গ্যাস প্রাপ্তির সাপেক্ষে এবং সরকারের পক্ষ থেকে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হলে আমার নির্বাচনী এলাকার বাসাবাড়িতে অগ্রাধিকার ভিত্তিতে নতুন গ্যাস সংযোগের চেষ্টা করা হবে। এলপিজি গ্যাসের চলমান কৃত্রিম সংকট দূর করে মানুষের ভোগান্তি অবসানের ব্যবস্থা নেওয়া হবে। 17, কৃষিতে বিপ্লব ঘটিয়েছে বিজয়নগর। এই অঞ্চলের কৃষি ও কৃষিবান্ধব কৃষকদের জন্য একটি বিশেষায়িত কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপন করা হবে, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়। কৃষি খাতে ভর্তুকির উদ্যোগ নেওয়া হবে। প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সার, বীজ ও কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হবে। সুশাসন ও প্রশাসনিক ক্ষমতা স্বচ্ছতা আনতে এবং জনবান্ধব প্রশাসন করতে সদর ও বিজয়নগর উপজেলা প্রশাসনকে দুর্নীতিমুক্ত এবং সম্পূর্ণ রাজনৈতিক প্রভাবমুক্ত করা হবে। প্রতি 6 মাস অন্তর জনগণের মুখোমুখি হয়ে কাজের হিসাব প্রদান এবং অভিযোগ শোনার জন্য জনতার দরবার চালু করা হবে। শহরের যানজট নিরসনে নতুন বাইপাস সড়ক কিংবা বিকল্প সড়ক নির্মাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। ভোটারদের প্রতি আমার উদার আহ্বান, আপনারা ভোট দিতে নিজ আনন্দে কেন্দ্রে যাবেন। কেউ আপনার ভোটের অধিকার হরণ করতে পারবে না। নিজের ভোট নিজে দেন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করুন। আমরা ইতিবাচক পরিবর্তন চাই। আমাদের প্রত্যাশা, এই পরিবর্তনে আপনারা আমাদের সারথি হবেন। ধানের শীষে আমাদের একটি ভোট হতে পারে সদর ও বিজয়নগর। ধানের শীষে আপনার একটি ভোট হতে পারে সদর ও বিজয়নগর আসনের মানুষের পক্ষে আমার কাজ করার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনাদের পাশে থাকতে চাই, সুখে দুঃখে আপনাদের হয়ে থাকতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশপ্রেমমূলক স্লোগান, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমানের নতুন পরিকল্পনা জিন্দাবাদ।